নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে এসেছি। অবশ্যই ঠিক এই সময় এই দিন আপনারা অপেক্ষায় বসে থাকেন আজকে কি পাবেন, সত্যিই তাই। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি এমনই একটি অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের জীবন সম্বন্ধে আপনারা পুরোপুরি জেনে যাচ্ছেন যে জীবনে কি হতে চলেছে, কি হবে বা কি হলে সেটাও যদি কোনো সমস্যা থাকে তারও একটা রেকটিফিকেশনের মাধ্যমে আপনি কিভাবে ভালো থাকবেন সব কিছু কিন্তু তিনি বলে দেওয়ার সেই ক্ষমতা রাখেন, বলে দিতে পারেন। অবশ্যই তার জন্যই তিনি তো এত মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন। এখন শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু তার যথেষ্টই নাম ডাক। তার কারণ একটাই যে তার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সঠিক বিচারের মাধ্যমে মানুষ কিন্তু মানুষের জীবন সম্বন্ধে জেনে যেতে পারছে এবং রেকটিফিকেশনের মাধ্যমে সঠিক প্রতিকারের মাধ্যমে সব কিছুকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে পারছে জীবনটাকে। আজকেও যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি আমরা আলোচনা রাখবো, একটি বিশেষ আলোচনা তো আমাদের চলছে, বাস্তু নিয়ে আলোচনা চলছে, যেটা কিন্তু আমাদের আশ্রয়ের জায়গা, যেটা আমাদের স্বপ্নের জায়গা, যেটা আমাদের অনেকটা সময় কাটানোর জায়গা, যেখানে আমাদের পরিবার নিয়ে আমাদের দুঃখ কষ্ট সব কিছুকে শেয়ার করা যায়, ভালো থাকা যায়, সুখ শান্তি সমৃদ্ধি কীভাবে থাকা যায় সব কিছু আজকে কিন্তু আমরা ডিটেলসটা জানবো। সেই ব্যক্তিত্ব সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমাদের বলতে হয়। যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তার সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং বাস্তু বিষয় তিনি একজন সুদক্ষ বাস্তুবিদ। অবশ্যই তাকে আজকে আমরা পেয়েছি, শ্রী শান্তমোহন চক্রবর্তী মহাশয়। এবং আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী শান্তমোহন চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠান। নমস্কার, আপনাকেও নমস্কার, দর্শক বন্ধুদেরকেও নমস্কার। স্যার, আমি প্রথমে কিন্তু ইন্ট্রোতে বললাম আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা রাখছি, যেটা হলো বাস্তু, যেখানে আমাদের বাসগৃহ, যেখানে আমরা অনেকটা সময় কাটাই, যেখানে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু নির্ভর করে এবং ছেলে সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু, রোগ ভোগ সব কিছু কিন্তু এই বাস্তুর উপর অনেকটাই আমাদের নির্ভরশীল থাকতে হয়। এবং বাস্তু দোষ থাকলেও সেই সমস্যা কি কি আমাদের জীবনে আসতে পারে আমরা সে বিষয়ে আজকে জানবো। একদম। দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমি বাস্তুর যেহেতু এপিসোড স্টার্ট করেছি, প্রত্যেকটা বাস্তুর যে ক্লারিফিকেশান পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করব। আগে বাস্তুর মাটির, বাস্তুর বন্ধ, বাস্তুর দণ্ড সমস্ত বিচার করব। এগুলো করার পরে আস্তে আস্তে এবার বাড়ির কনস্ট্রাকশনের দিকে যাব, তারপরে যাব বাড়ির কোথায় কি রাখলে ভালো থাকবে সেটা বলবো, তারপরে বলবো যে বাড়ির কী ধরনের কালার, মানে প্রত্যেকটা রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক করে মুখ করে বাড়ি করলে ভালো হবে এবং তার কালার কী হওয়া উচিত। দর্শক বন্ধু, আগের প্রোগ্রামে আমি সিংহ বন্ধ পর্যন্ত আমি কিন্তু বলে গেছিলাম। আজকে তারপরে যে বন্ধ বলবো সেটা হচ্ছে স্নান বন্ধ। দর্শক বন্ধু, স্নান বন্ধে যাদের বাড়ি হয় বা বাস্তু করে থাকে তাদের দেখবেন বাস্তুর ভিতরে সবসময় না একটু গরম অনুভব করে, মানে গরম অনুভব করে, মাটি যেন সবসময় একটা গরম। শীতকালেও দেখবেন একটা গরম অনুভব হবে এবং মানে শীতকালেও মাটিতে হাত দিলে যেন মনে হচ্ছে গরম অনুভব হয়। আর এই গরম থাকার জন্য দর্শক বন্ধু ওই বাস্তুতে যে মানুষ, ছেলে মেয়ে যারাই থাকুক না কেন, তারা দেখবেন একটু ভোলা স্বভাব হয়, মানে ভুলে যাওয়ার। অনেক সময় দেখবেন অনেক কথা বলবে, ধরো বলছে যে মা বলছে হয়তো একটা জিনিস এনে দে, দেখা গেল সে শুনে গেল, তারপরে দেখা গেল যে ভুলে গেল, আবার দেখা গেল যে আবার বাড়িতে এসে আবার জিজ্ঞেস করে গেল। তাহলে স্নান বন্ধে বাস্তু থাকলে বাস্তুর লোকেদের প্রত্যেকের ভুলে যাওয়ার স্বভাব তৈরি হয়। তারপরে যে বাস্তুর ব্রিজ বন্ধ বাস্তু, এই বাস্তুর অর্থ ব্যবস্থা ভালো থাকবে। এই বাস্তুতে যাদের ব্রিজ বন্ধে যাদের বাস্তু, তাদের দেখবেন অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা বা ওই বাড়ি বা ওই বাস্তুর উপরে বাড়ি করে যাওয়ার পরে দেখবেন তাদের অর্থনৈতিক মানে উন্নতি বা অর্থনৈতিক ডেভেলপ। দেখা গেল আপনি ব্যবসা করছেন, ব্যবসার উন্নতি হয়ে যাচ্ছে, দেখা গেল আপনি চাকরি পাচ্ছিলেন না, তাও চাকরির উন্নতি হয়ে গেল। সমস্ত বিষয় কিন্তু উন্নতি লক্ষ্য করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় দেখবেন উন্নতি এমন একটা জিনিস সবসময় কিন্তু একই লেভেলে চলতে পারে না। অতএব এই বাস্তুর ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় যে খুব ভালো চলছে তো চলছে, আবার হঠাৎ করে দেখা যায় কি অনেক সময় কিন্তু ডাউনফলও হয়। তার সঙ্গে দেখতে হয় কি তার জন্মকুণ্ডলী,
বাস্তুর সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলী কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে। বাস্তু যেখানে আমরা সুখ শান্তি পাই এবং আমরা দিনের শেষে বাড়িতে এসে শান্তি কামনা করি। আমরা যদি চারিদিকে খেটে বা চাকরি করে বা ব্যবসা করে এসে আসার পরে যদি দেখি বাড়িতে অশান্তি, রোগে ভুগছে বা শত্রুতা ঝামেলা, কারোরই মন ভালো হয় না। তার থেকে দেখবেন আমাদের বিভিন্ন মেন্টালি ডিপ্রেশন বা বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়। লাস্ট যে বন্ধটা বলবো সেটা হচ্ছে গন্ধর্ব বন্ধ। গন্ধর্ব বন্ধ বাস্তু ছেলে মেয়েদের বিদ্যা ভাব কিন্তু শুভ হয় না। যাদের গন্ধর্ব বন্ধে বাস্তু হয় তাদের কিন্তু বিদ্যা ভাব মানে ওই বাস্তুর যেসব ছেলেমেয়েরা থাকে তাদের কিন্তু পড়াশোনার অমনোযোগিতা দেখা যায়। পড়াশোনা খুব একটা ভালো হয় না এবং দেখা যায় কি একদিকে পড়ে একদিকে ভোলে। সব কিছু থাকা সত্ত্বেও, ম্যারিড থাকা সত্ত্বেও কিন্তু দেখা যায় কি পড়াশোনা ভালো হতে চায় না বা অন্যমনস্ক হয়। আর কি হতে পারে না, এই বন্ধে বাস্তু থাকলে মানুষের প্রতি কি হচ্ছে একটা অনীহা, জীবনের প্রতি অনীহা, বিচারের প্রতি অনীহা, সমস্ত অনীহা কাজ করে। এই আটটি বন্ধ বাস্তু যদি ঠিক মতন হয় বা এই 8টি বন্ধের বাস্তু যদি ভুল ছোট বড় হয় তাহলে কি হতে পারে, তার প্রথম ফোনটা নিয়ে নিই তারপরে বলছি। হ্যাঁ, আমরা অবশ্য আলোচনায় ফিরবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আমি বাপ্পা ভৌমিক কথা বলছি। আচ্ছা, কার বিষয় জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 1997। মাসটা বলুন, কোন মাস এবং সময়? মাস হচ্ছে 1 অক্টোবর। 1 অক্টোবর। সময় দুপুরবেলা হচ্ছে 1:32। 1:32। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে পাঁশকুড়া। পাঁশকুড়া। কি বিষয় জানবে বাপ্পা? আমি জানবো কেরিয়ার নিয়ে। আচ্ছা, আপনার বুধবারে জন্ম ছিল। এখন বুধবারে আপনার জন্ম, আপনার দশা যে পিরিয়ড চলছে সেটা হচ্ছে রাহুর মহাদশা 32 সাল পর্যন্ত এবং অন্তর্দশা বুধ। এখানে দেখা গেছে জন্মকালীন আপনার লগ্নের অষ্টমে রাহু, তার মানে এই সময়টা আপনার দেখা যাবে যে বিভিন্ন রকম ঝড় ঝামেলা ঝঞ্ঝাট জীবনে কিন্তু আসতে আরম্ভ করেছে বা চলছে, তাই তো? হ্যাঁ, তো এখানে আপনাকে লক্ষ্য করতে হবে জন্মকালীন বৃহস্পতি নিচস্থ লগ্নভাবে বসে আছে এবং অষ্টমে রাহু। মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমে রাহু, সেই রাহু কিন্তু আপনাকে যথেষ্ট খারাপ ফল দিচ্ছে। আপনার কোনোভাবেই কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি দেখা দিচ্ছে না, তাই তো? সেটা হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট নেই কর্মের ক্ষেত্রে। হচ্ছে তো? একদমই। আর দেখবেন তার সঙ্গে সঙ্গে দেখবেন শরীরটাও আপনার ভালো যাচ্ছে না, শরীরটা আপনার ভালো যাবে না। হ্যাঁ, শরীরটা ভালো যাবে না। ছোট দেখুন, বর্তমান সময় গ্রহ বৈগুণ্য না কাটালে কিছু উপায় করতে হবে। সেই উপায়গুলো আপনি ফোনটা রেখে দেবেন, আমি বলে দিচ্ছি। বিশদ জানতে গেলে চেম্বারে এসে দেখা করবেন, ঠিক আছে? ধন্যবাদ, আপনি শুনে নিন। আচ্ছা, বলে দেই বাপ্পাবাবুর আপনার যে জন্মকুণ্ডলিতে যে রাহু নামক গ্রহের যে প্রতিকার, রাহু অষ্টমে থাকার জন্য তার প্রতিকার হিসেবে আপনি কি করতে পারেন না, যে নারকেল দেখবেন হুমে লাগে সেই নারকেল আপনি কি করবেন, নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকে 7 বার ঘুরিয়ে 3টে শনিবার জল প্রবাহ করবেন। এবং আরেকটা জিনিস করতে পারেন না, আপনার শরীরে কোনো বেল গাছের কাঁটা হাত থেকে রক্ত দিয়ে আপনি হাঁড়িকার যেখানে নিত্য বলি হয় সেখানে কিন্তু আপনি দিয়ে আসতে পারেন একটি করে বেলপাতা। তাহলে দেখবেন আপনার জীবনে যে ঝঞ্ঝাট, যে ঝামেলা, সমস্ত ঝামেলার ক্ষেত্রে মুক্তি পাবে। বুধের অন্তর্দশা চলছে, বুধ হচ্ছে আপনার ভাগ্যপতি। এই সময় একটা ভাগ্যের উন্নতির ক্ষেত্র দেখা যাচ্ছে, কিন্তু রাহুর প্রভাবের জন্য কিন্তু আপনার কোনো ভালো রেজাল্ট হচ্ছে না। সেটাই বলছেন, কোনো ডেভেলপমেন্ট নেই কাজের ক্ষেত্রে। সেটা নিয়ে আমরা তো সেই বিষয়ে আলোচনা রাখছি যে কিভাবে আমাদের জীবনটাকে উন্নতির শিখরে আনা যায়। স্যার, আপনি যেটা বলছেন যে বাস্তুতে আমাদের বিভিন্ন অশুভ প্রভাবেও কিন্তু আমাদের নানান রকম ডিস্টারবেন্স তৈরি করে, আমরা সেটাও জানবো। আর আমরা একটু আলোচনা এগিয়ে দেখুন, যদি 8টা বন্ধ যদি দর্শক বন্ধু ভুল থাকে তাকে বলে পিণ্ডবস্ত বাস্তু। আচ্ছা, অতএব সেই বাস্তুটা কিন্তু নষ্ট। সেই বাস্তুতে যারা থাকবে, যারা বাড়ি করে যাবে, যেখানে বাড়াবাড়িতে ছিল তারা দেখবেন ওখানে খুব ভালো ছিল,
কিন্তু দেখা গেছে এই বাস্তুতে থাকার পরে বা এই বাড়িতে থাকার পরে তাদের জীবনে কিন্তু চরম মানে দুর্গতি এসে গেছে, মানে বা নানান রোগেও রোগ ধরে হতে পারে, যাচ্ছে, মৃত্যু হয়, এমনকি ঝামেলা হতে পারে, নতুন জায়গায় বড় আসলে। ব্যাধি হতে পারে। হুম। এবার দেখা যায় কি জন্মকুণ্ডলিতে তার সঙ্গে তার জন্মকুণ্ডলী তার আয়ুভাব বিচার করতে হয়, সব হ্যাঁ দুটোকে বিচার করার পরে এটা বলা যায়। কিন্তু দর্শক বন্ধু আমি বলবো যে বাস্তুটা ভালো কাউকে একটা কনসাল্টকে দেখে সবসময় বাস্তুর ভূমিটাকে আগে পরীক্ষা করবেন এবং যেখানে বাড়ি করছেন সেই দণ্ডটাকে আগে কাটুন, তাহলেই দেখবেন বাড়ি করলে আপনি ভালো থাকবেন। আপনি যেভাবে বাড়ি করুন, আপনার যদি আপনি 1 কোটি টাকার বাড়ি করুন কি 50 লাখ টাকার বাড়ি করুন, সেটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু যে ভূমি আপনার যেটা আর্থ, যেটা আপনার বেসিক, সেই বেসিক জায়গায় যদি ঠিক না থাকে, যেমন একটি ছেলের বেসিক জায়গায় যদি দুর্বল হয়, উপরে গিয়ে যতই আপনি তাকে মাস্টার দিন সে কিন্তু পড়াশোনা কিন্তু মনে রাখতে পারবেন, সেটা এসে ভেঙে পড়বে। তখন একদম, বেসিকটা একদম। ভীষণ মানে ভিতটা যদি আমাদের শক্ত হয় তাহলে জীবনটাও কিন্তু সুন্দরভাবে সেটা একটা মজবুত জায়গায় তৈরি হয়, একদম, আর একদম। যে কোনো কাজে আপনি তখন সাকসেস পাবেন। আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি যে স্যারকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। 9564893067 এই নাম্বারটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। অবশ্যই কিন্তু আপনারা অগ্রিম বুকিং করে আসবেন। কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে পশ্চিম মেদিনীপুর আপনারা পেয়ে যাচ্ছেন, জানেন আপনারা সকলেই। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেছাদাতে পেয়ে যাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন এবং হাওড়া ময়দানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার আরেকটি জায়গা কালীঘাটেও পেয়ে যাচ্ছেন, এবং দক্ষিণেশ্বরও বন্ধুরা কিন্তু পাচ্ছেন বুধবার, এবং সিটির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতেও পেয়ে যাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, এছাড়া শিলিগুড়ি, কোচবিহার, টাটা জামশেদপুর, মানে সারা পৃথিবী জুড়ে তিনি রয়েছেন। সুতরাং আপনাদের একটু কষ্ট করে বুকিং করে আসতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি অসময় থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, বলছি আমি ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ছেলের নাম হচ্ছে দীপঙ্কর রায়, হুম। আর 1992 সালে জন্ম, আর 26শে জুন সকাল 6:10 শুক্রবার। 26শে জুন সকাল 6:10। সকাল 6:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। কি জানবেন ছেলে বিষয়ে? বলছি বিয়ের ব্যাপার জানবো। বিবাহ। আচ্ছা, শুক্রবারে জন্ম, সিংহ লগ্ন এবং মেষ রাশি। এখন এর সপ্তম ভাবের মালিক হচ্ছে শনি, সেই শনি ষষ্ঠে বসে আছে ব্যাপারে এবং দশা পিরিয়ড আপনার যেটা চলছে, আপনি শুনতে থাকুন, ফোনে শুনতে থাকুন, টিভিতে শুনবেন না, তাহলে বুঝতে পারবেন না। চন্দ্রের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা। টিভি অতএব সাউন্ডটাকে মিউট করে দিন। টিভি সাউন্ডটা মিউট করে আপনি মোবাইলে শুনুন, ঠিক আছে? তাহলে ফিডব্যাক হচ্ছে, লাইনটা কেটে যাবে। আপনার চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্র এখানে দ্বাদশপতি এবং শুক্র এখানে আপনার তৃতীয়পতি এবং নবমপতি, আর চন্দ্র হচ্ছে দ্বাদশপতি। সেই দ্বাদশপতির দশায় আপনার এই মুহূর্তে এখনো পর্যন্ত আমি বিয়ের কোনো জায়গা দেখতে পাচ্ছি না। আগামী আরও 1 বছর অপেক্ষা করতে হবে, তবে তার ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু সুপ্রশস্ত হবে। ছেলে কি করছে? এটা একটা কাজ করে কোম্পানিতে। কোম্পানিতে কাজ করে তো? হ্যাঁ, কিন্তু সেই জায়গাটাও আমি যেটা দেখলাম সেটাও যে খুব একটা ভালো হচ্ছে তাও কিন্তু নয়, তাই তো? হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি, ছেলে যেখানে কাজ করছে সেটাও যে এটা খুব ভালো বিশাল কিছু হচ্ছে তাও কিন্তু নয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে আপনাকে এই যে গ্রহ বৈগুণ্যগুলো আছে, এই গ্রহ বৈগুণ্যগুলোকে আপনাকে কাটাতে হবে, ঠিক আছে? আর একটা বলে দিচ্ছি, আগামী মার্চ মাসের 29 তারিখের পর থেকে এই আপনার ছেলে শনি 7.5 পড়ে যাবে, অর্থাৎ আগে থেকে সাবধান, আগে থেকে তার শনি 7.5 কিন্তু প্রিকশন নিয়ে রাখুন, ঠিক আছে? ঠিক আছে, আরো ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা যতটা পারি, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন, হুম। যতটা পারি দর্শক বন্ধু হুম। আমি ক্লিয়ার বলে দেওয়ার Clear, চেষ্টা করছি এবং আগাম যেটা খারাপ সেটাও বলে দিচ্ছি। কারণ মেষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু 7.5 পড়তে চলেছে, অতএব আপনাদের কিন্তু টাইমিংস কিন্তু অনেক গন্ডগোল। কারণ 2025 সালে অনেকগুলো গ্রহ ট্রানজিস্ট করবে, রাহু কেতু ট্রানজিস্ট করবে, বৃহস্পতি ট্রানজিস্ট করবে এবং শনি ট্রানজিস্ট করবে। অতএব আপনার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু টাইমিংস কিন্তু খুব একটা ভালো নয়। মেষ রাশি যাদের, মীন রাশি যাদের এবং কুম্ভ রাশির লাস্ট শনি 7.5 চলছে, অতএব এই যাদের মেষ রাশি এবং মীন রাশি বিশেষ করে বলবো, তারা কিন্তু
মানে মানে ঝটপট কারো কোনো পাশাপাশি কোনো যদি জ্যোতিষী পান বা ভালো কোনো জ্যোতিষী পান, একবার কনসালটেন্সিটা নিয়ে নিন। শনি 7.5টাকে প্রোটেকশান করুন। আগে থেকে প্রোটেকশান করলে আপনার যে খারাপ যে জায়গাটা বা যে ফোর্সটা, সেটা কিন্তু আপনার আসবে না বা সেটা আটকিয়ে যাবে। একদম, আমরা সে বিষয়ে জানছি। তখন সামনে কিন্তু নতুন বছর 2025, একদম, একদম। আমরা সে বিষয়েও জানবো। হ্যাঁ। কিন্তু স্যার আমরা সেটা রেখে দিয়েছি, সেটা আমরা পরবর্তী আমরা জানবো এপিসোডগুলোতে। আর বাস্তু নিয়ে আমরা আলোচনা এগিয়ে যাবো। এইবার দর্শক বন্ধু, হুম। এ তো গেল আমার বাস্তুর মেন ভূমি। হুম। এইবার দেখতে হয় যে বাস্তুর দিক, যে ধরুন কীরকম ভূমিতে বাড়ি করলে আমার ভালো হবে। ন্যাচারালি দর্শক বন্ধু, যদি আপনারা কোথাও জায়গা কেনেন, জায়গা কিনে আপনারা বাড়ি কনস্ট্রাকশন করেন, আগে জায়গা কেনার আগে আপনি লক্ষ্য করবেন যে ওই বাস্তুতে আপনার কোনো ডেভেলপমেন্ট হবে কিনা। যেহেতু আপনি বাস্তুকার নয়, যদি বাস্তুকার নাও হন, তাহলে আপনি চেষ্টা করবেন কোনো একটি জায়গায় কিছু আপনি ছোলার দানা বা মটরের দানা বা কিছু একটা ফেলে দিতে। তাতে আপনি লক্ষ্য করতে পারবেন তার যে অঙ্কুরটা কতটা তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে। যত তাড়াতাড়ি আপনার গাছ বা অঙ্কুর বৃদ্ধি হবে, তাহলে ভাববেন সেই বাস্তুতে আপনার কিন্তু শ্রীবৃদ্ধি হবে। এটা একটা মানে সরল উপায়। বিশদ জানতে গেলে তো এসে দেখা করতে হবে বা আপনার যাকে মনে হবে আপনি দেখাবেন। আরেকটি জিনিস বলে দিচ্ছি, সবসময় লক্ষ্য করবেন যে বাস্তুর মধ্যে যেন পশ্চিম দিক যেন উঁচু হয় এবং পূর্ব দিক যেন নিচু হয়। অতএব যখন কোনো রকম বাস্তুতে মানে বর্ষার জল বা যে কোনো জল যেন সেই জলটা যেন ফানেল হয়ে ঈশান কোণ দিয়ে বেরিয়ে যায়, তাহলে দেখবেন ন্যাচারালি আপনার বাস্তু কিন্তু ডেভেলপ হবে। এবার পূর্ব দিক, উত্তর দিক এগুলো যেন গামলার মতো না হয়, মানে উত্তর দিক বা দক্ষিণ দিক দুটো দিকটাই যেন উঁচু আর মাঝখানটা গর্ত, সেটা হলেও খুব খারাপ। আবার পশ্চিম দিকেও যেন ডাউন না হয়। পশ্চিম দিকে যদি ডাউন হয়, তাহলে দেখবেন আপনার জীবনের যে সুবৃদ্ধি বা আপনার জীবনে যে অর্থনৈতিক সুবৃদ্ধি, বা আপনি যে ধরুন আপনি হয়তো কোনো প্রভিডেন্ট ফান্ড রেখেছেন, কোনো অর্থ জমি রেখেছেন, আপনার একটা স্বপ্ন আছে বাড়ি করব, ছেলেকে পড়াবো বা মেয়েকে বিয়ে দেবো, দেখবেন যে কোনো একের পর একটা পর বাধা বা একটা বিপত্তির জন্য অর্থ কিন্তু বেরিয়ে চলে যাবে। অত এইগুলো লক্ষণীয়। আর সবসময় চেষ্টা করবেন, বাস্তুতে এমনিতে এখন মানে জায়গার খুব অভাব, পাওয়া খুব মুশকিল, তাহলেও চেষ্টা করবেন যদি চতুষ্কোণ বাস্তু বা আয়তকার বাস্তু বা বর্গাকার বাস্তু হলে খুব বেস্ট। যদি কোনো কারণে কোণও থাকে, তাহলে কোণটাকে কাউকে দেখিয়ে ওটাকে ভাঙিয়ে মানে ওটাকে স্কোয়ার করিয়ে তারপরে কিন্তু বাড়ি করবেন, তাহলেও কিন্তু আপনার ক্ষয়ক্ষতিটা অনেক কম হবে। এরপরে যেটা বলবো দর্শক বন্ধু, প্রত্যেক লগ্নের ক্ষেত্রে তার বাস্তু কেমন হওয়া উচিত এবং কোন দিকে হওয়া উচিত যতটা পারবো বলে যাবো, আবার পরের এপিসোডে সেগুলো বলতে থাকবো। প্রথম যে লগ্নটা হিসেবে বলবো সেটা হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের চতুর্থ ভাবকে আমরা তার গৃহ বা বাড়ি হিসেবে ধরি। অতএব চতুর্থ ভাবে মানে চন্দ্রের বাড়ি বা চন্দ্রের ঘর, অতএব জলরাশি। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর অভিমুখে যেন বাড়ি হয় এবং বাড়ির যেন কালার যেন হোয়াইট বা সাদা হয়। দেখুন, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন? আমি আমার মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ঈশিকা ঘোষ। 29শে মে 2006। 29শে মে 2006। সময়টা বলুন। 9টা 21 PM। 9টা 21 PM, রাত্রি 9টা 21। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না এই দেখতে দেখলাম যে আচ্ছা ঠিক আছে। আপনার মেয়ের সোমবারে জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতির মহাদশা, রবির অন্তর্দশা। তাহলে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির মহাদশা খুব একটা খারাপ হয় না, খুবই ভালো হয়। এবং সেই বৃহস্পতি বসে আছে একাদশ ভাবে এবং কর্মপতির কিন্তু অন্তর্দশা চলছে। সেই কর্মপতি বসে আছে ষষ্ঠ ভাবে, বুঝাই তো। মেয়ে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, আপনার প্রচণ্ড বুদ্ধিমান। আর এই সময় কিন্তু জীবনে কিন্তু অনেক ডেভেলপ হবে, বুঝতে পারছেন? বলছি যে ও মেডিকেলে দিতে চাইছে, এটা কি হবে? অবশ্যই হবে, এটা একদম 100% হবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা
বা কোনো রকম টেনশন করার দরকার নেই, এমনিতেই হবে, এমনিতেই হবে। এর কোনো এই মুহূর্তে আমি যেটা দেখেছি, বিবাহ বাদ দিয়ে অন্য কোনো কর্মের ক্ষেত্রে বা মেডিকেলে পাওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রোটেকশন দরকার নেই, এমনিতেই কিন্তু পেয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো করে পড়ে দিতে বলুন, এমনিতেই হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি পরে যোগাযোগ করবো আপনার ঠিক সাথে। আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। বুকিং নাম্বারটা আপনারা লিখে রাখুন, আরেকবার আমি বলে দিচ্ছি 9564893067, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা দূরের বন্ধু, যারা আসতে পারবেন না চেম্বারে, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন, এবং যদি প্রতিকার দিতে মনে করেন সেই প্রতিকারটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। স্যার, আবার আমরা একটু একদম। আলোচনায় যাব। এরপরে দ্বিতীয় যে লগ্নটা বলবো দর্শক বন্ধু, সেটা হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্নের চতুর্থ ভাব হচ্ছে সিংহ রাশি। অতএব যাদের বৃষ লগ্ন, তারা বাড়ি করার কিন্তু মানে মুখ বা এন্ট্রান্সটা পূর্ব দিকে রাখুন, আর পূর্ব দিকে রাখুন, এবং এন্ট্রান্সের মুখে একটা সূর্য যন্ত্রম এটা আপনি ঝুলিয়ে রাখুন, এবং বাড়ির যে কালার, সেই কালারটা পিঙ্ক, গোলাপি বা রেড করুন। তারপরে যে লগ্নটার কথা বলবো সেটা হচ্ছে মিথুন লগ্ন, মানে জোডিয়াকে তৃতীয় লগ্ন। মিথুন লগ্নের চতুর্থ ভাব হচ্ছে কন্যা রাশি। অতএব এইখানে যদি আপনার বাড়ি করেন, তাহলে উত্তর বা উত্তর পূর্ব মুখে আপনাকে বাড়ি করতে হবে, এবং বাড়ির মুখে বা বাড়ির এন্ট্রান্সটা আপনাকে উত্তর পূর্ব মুখে করতে হবে, এবং বাড়ির যে কালার সেটা গ্রিন বা মানে হালকা গ্রিন বা কচি কলাপাতা কালার করতে পারেন। আরেকটা জিনিস বলবো যে বাড়ির যে এন্ট্রান্সের মুখে একটি গণেশ দেবতার কিন্তু ছবি রাখুন। তারপরে যে লগ্নটা কথা বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের চতুর্থ ভাব হচ্ছে শুক্র, অতএব তুলা রাশি। যাদের কর্কট লগ্ন তাদের আপনারা উত্তর দিক মুখ করে কিন্তু বাড়ি করুন, এবং বাড়ির কালার আপনারা মিল্কিস হোয়াইট, অফ হোয়াইট এই ধরনের বা স্টিল কালার আপনারা করতে পারেন, এবং বাড়ির এন্ট্রান্সের মুখে কিন্তু একটি লক্ষ্মী দেবীর কিন্তু ছবি প্রতিস্থাপন করতে পারেন। তারপরে যে লগ্নটা বলবো সিংহ লগ্ন। সিংহ লগ্নের কিন্তু চতুর্থ ভাবের মালিক হচ্ছে বৃশ্চিক রাশি। অতএব আপনার বাড়ি আপনি যখন করবেন, বাড়ির মুখ দক্ষিণ দিকে রাখুন, বাড়ির যে রং সেটা আপনি লাল, গোলাপি, পিঙ্ক করুন, এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন না, বাড়ির এন্ট্রান্সের মুখে হনুমানজির একটি ফটো লাগিয়ে দিন। তারপরে যে লগ্নটা বলবো সেটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব হচ্ছে বৃহস্পতি ঘর, অতএব ধনুরাশি। অতএব আপনাকে বাড়ির যে কালার, বাড়ির যে মুখ আপনার পূর্ব দিকে রাখুন, এবং আপনার বাড়ির যে কালার সেটা হচ্ছে আপনি ইয়েলো বা বাসন্তী কালার করুন, এবং বাড়ির এন্ট্রান্সের মুখে বিষ্ণু ভগবান বা মা তারার কিন্তু ফটো রাখুন। আমরা বিশদভাবে কিন্তু জানছি, তখন বাস্তু সম্বন্ধে আমাদের জেনে রাখাটাও অনেকটা খুব দরকার। তখন বাস্তুতে কি কি সমস্যা আসতে পারে আপনার, বা আপনি সেটাকে ফিল করছেন, বুঝতে পারছেন একজন বাস্তু কনসালটেন্টের অভিজ্ঞ একজন বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে সর্বক্ষণ কিন্তু আমাদের এই যেটা আমরা ফ্ল্যাট কিনি বা বাড়ি বা ঘর যাই আমরা করি না কেন, যেখানে আমাদের বাসগৃহ, সেই জায়গাটা যদি আমরা একটু আগে থেকে কনসাল্ট করে নিই, তাহলে মনে হয় এই সমস্যাগুলো আমাদের জীবনে আসবে না। সেটাই কিন্তু আমরা বিশদভাবে আলোচনা আমরা করছি, এবং প্রত্যেক দিন আমরা প্রত্যেক বুধবার যেমন দেখতে পাচ্ছেন এই 10:55 সকাল 10:55 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও কিন্তু শনিবার 5টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে, আজকেই কিন্তু বুধবার চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে, চেম্বার আছে 2 থেকে 5টা। যারা এখনো বুকিং করেননি, আপনারা হয়তো অনেক সময় মতো করা হয় না, আজকেও কিন্তু আপনারা বুকিং করে চলে আসতে পারেন, কারণ 2 থেকে 5টায় কিন্তু স্যারকে আপনারা দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ একটু বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলে নিন, এবং আমাদের এই এপিসোডটা কিন্তু চলবে, তখন আমাদের ফোনের থেকে আমাদের আলোচনাটাই আমরা বেশি রাখছি। 9564893067 এই নাম্বারের মাধ্যমে বুকিং করে অবশ্যই আসবেন। পরবর্তী লাইভ অনুষ্ঠান শনিবার দিন আবার 5টার সময় ফিরে আসছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।